শেষ পর্যন্ত টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচে অংশগ্রহণ করল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এতে প্রথম ধাক্কায় প্রায় ৩২০ কোটি টাকার একটা লোকসান হয়েছে। সামনে কিন্তু আরও অনেক বাকি আছে। শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে তুচ্ছ নিরাপত্তার অজুহাতে এই ক্রীড়া উপদেষ্টা অপদার্থ কুলাঙ্গার আসিফ নজরুল গংদের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। ওই যে ফারুকিনা সারোয়ার তার বউরে নিয়ে যখন ওই পুরোপুরি অর্ধেক ড্রেস পরায় উলঙ্গে হিসাবে ইন্ডিয়া না চায়, তখন আর ফারুকির মান সম্মান যায় না। ফারুকির মান সম্মান গেছে শুধুমাত্র বাংলাদেশের যখন ক্রিকেট খেলোয়াড়রা ইন্ডিয়া গিয়ে খেলবে। ফারুকির মান সম্মান তখন যায় নাই যখন ফারুকির বউ আপনার শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ওয়াইফের অভিনয় করে, তখন ফারুকির মান সম্মান অব্যাহত ছিল। বাংলাদেশেরই সন্তান একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডারকে যখন শুধুমাত্র রাজনীতি করার কারণে খেলতে দেওয়া হয় না, তখন আর এদের মান সম্মান যায় না। সাকিবুল হাসানকে 1000 শাস্তি দিত তার রাজনীতি করার কারণে, কিন্তু তাকে 5000 বার খেলতে দেওয়ার সুযোগ দেওয়ার দরকার ছিল তার দেশের জন্য। কিন্তু আরেক কুলাঙ্গার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাজনীতির কারণে বাংলাদেশের একজন খেলোয়াড়কে বাদ দিল, তখন মান সম্মান তাদের অব্যাহত থাকে। ভারত থেকে যখন চাল খায়, ভারত থেকে যখন পেঁয়াজ খায়, ভারতের ডিজেল যখন বাংলাদেশে আসে, তখন আর এদের মান সম্মান যায় না। ভারতের গান যখন শুনে লুঙ্গি ডান্স গান নাচে, তখন আর এদের মান সম্মান যায় না। আন্তর্জাতিক মহল যখন বাংলাদেশিকে জঙ্গি রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে, জাপান যখন বলে বাংলাদেশ একটা টাইম বোমার দেশ, তখন আর এদের মান সম্মান যায় না। পাশের রাষ্ট্র শ্রীলঙ্কা যখন দেউলিয়া ছিল, তখন বাংলাদেশিরা শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছিল। সেই শ্রীলঙ্কা যখন বাংলাদেশিদের অনঅ্যারাইবল ভিসা বন্ধ করে দেয়, তখন এদের মান সম্মান যায় না। শুধু মান সম্মান যায় ভারতের ক্ষেত্রে। এটা যে পুরোপুরি পাকিস্তানকে খুশি করার জন্য এই ইউনুস জামাত গং পুরোপুরি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশকে ধ্বংস করে পূর্ব পাকিস্তান করার একটা টার্গেট নিয়েছে, এইটা আর কেউ বলে না। এটাই হচ্ছে বাস্তব কথা। এদের মান সম্মান তখন যায় না যখন নিজেদের দেশের সম্পদ নিজেরা চুরি করে ভেঙে লুটপাট করে, তখন এদের মান সম্মান অব্যাহত থাকে। মানে যত ফাইজলামি দেখছেন, সব ফাইজলামি এখন বাংলাদেশে চলছে। এই যে বাংলাদেশ ক্রিকেট খেলোয়াড়রা ইন্ডিয়া গিয়ে খেললো না, প্রাথমিক ধাক্কায় 320 কোটি টাকার লোকসান আইসিসি দিবে না বাংলাদেশিদের। তাহলে এই দায়ভারটা কে নিবে? এই যে আইসিসি টাকা না দিলে বাংলাদেশের ক্রিকেট রক্ষণাবেক্ষণ, বাংলাদেশি ক্রিকেট খেলোয়াড়দের বেতন দেওয়া, ট্রেনিং দেওয়া, এগুলি কি বাংলাদেশ সরকার করবে? শেষ করে দিল বাংলাদেশ ক্রিকেট টিমটাকে, পুরোপুরি শেষ করে দিল। এই যে আইসিসিতে যায়া খেলতে গেল না, এতে কিন্তু আরও সমস্যা হচ্ছে। নেক্সট যে টি-20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ 2028 সালে, সেইখানে আইসিসি আর বাংলাদেশিদের সুযোগ দিবে না। স্কটল্যান্ডকে লাকি এন্ট্রি হিসাবে বাংলাদেশের পরিবর্তে ঢুকাই দেওয়া হবে। শুধু তাই না, ওয়ান ডে যে ওয়ার্ল্ড কাপ ম্যাচ, সেখানেও বাংলাদেশিকে বাদ দেওয়া হবে। আবার পুনরায় বাংলাদেশিদের মানে শুরু করতে হবে প্রথম যখন শুরু করেছিল 96-98 সালে, সেরকম। পুরোপুরি আসিফ নজরুল গং, ইউনুস গং, এই ফারুকির মতো লোকরা নিজেদের আখের গুছিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করলো। এটাই হচ্ছে বাস্তব কথা।